মা, এই দিনহীন কাঙাল অধমের উপর এ কি অহেতুকী দয়া তোমার! আমার প্রাণ মন আচ্ছন্ন করে ফেলল। এ কি দেখলাম, এ কি শুনলাম! আমি কায় মন প্রাণ মায়ের শ্রীপাদপদ্মে সমর্পণ করে আজ ধন্য হলাম। মাকে প্রণাম করে বারান্দায় এসে আবিষ্টের ন্যায় ঘণ্টা খানেক রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। এমন সময় ঘরে একটি বালিকার চিৎকার কোলাহল আর মায়ের কথা শুনে ঘরের ভেতর গেলাম। আমাকে দেখে মা বললেন, বসো মা, বসো। আমি বসলে মা বললেন, এটি আমার ভাইঝি, নাম রাধারানী। ওর মা পাগল হতে আমি ওকে মানুষ করি। মা তাহাকে ধরেছিলেন, কিন্তু সে অস্থির হয়ে পালাবার চেষ্টা করছিল। মা তাহাকে কত রকম বোঝাচ্ছিলেন, তাহার চুল বাঁধিয়া দিলেন, তাহাকে কাপড় পরালেন, নিজের হাতে খাওয়ালেন, আর কতই স্নেহপূর্ণ কথা বলতে লাগলেন। আমি শ্রী শ্রী মায়ের এই প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার অবাক হয়ে দেখতে লাগলাম। এমন সময় আমায় গঙ্গা স্নান করবার জন্য ডাকায় আমি উঠে গেলাম। স্নানের পর ফিরে এসে দেখি মা ঠাকুরের ভোগ দিচ্ছেন। ঠাকুরঘর থেকে এসে তিনি ঠাকুরের ভোগের ঘরে গেলেন। সেখান থেকে ভোগ সজ্জিত রয়েছে। পরে সেই ঘরের দৌড় বন্ধ করে আমাদের ঘরে আসলেন। কিছুক্ষণ পরে মহারাজগণ আহারে বসলেন। গোলাপ মা পরিবেশন করছেন। আহার শেষ হলে মহারাজগণ চলে গেলেন। ঠাকুরের ভোগের থালা মায়ের জন্য মাঝের ঘরে আনা হলো, এবং আমরা যে কয়েকটি স্ত্রীলোক আছি আর পাঁচু পাঁচু 5 বছরের একটি বালক যে আমার সঙ্গে এসেছিল, এই কয়েকজনের জন্য সেই ঘরে জায়গা হলো। শ্রী শ্রী মা এবং আমরা সকলেই আহারে বসলাম। আমার ইচ্ছা মায়ের প্রসাদ গ্রহণ করব, তাই চুপ করে বসে আছি। সকলে ভাত মেখে লইলেন, আমি হাতও দিলাম না। মা 2-3 বার বললেন, খাও খাও। এমন সময় গোলাপ মা আসিয়া জিজ্ঞেস করলেন, কি হয়েছে গা? তাহাকে বললাম, আমাকে দুটো প্রসাদ দিন। মা তখন ভাত মেখে অল্প দুটি খেয়ে আমার পাতে তুলে দিলেন। আহা, কি অমৃতই সেদিন খেয়েছিলাম! কি বলবো! অরহর ডাল, কপির চচ্চড়ি, চালতার অম্বল, আর গোলাপ মা মাছ রেঁধেছিলেন। ভারী সুন্দর হয়েছিল। পাঁচু তো আরও চচ্চড়ি খাবো বলে গোলমাল আরম্ভ করে দিল। তাহাকে চুপি চুপি ধমকাইলেও শোনে না। এই সময় গোলাপ মা আবার এসে বললেন, কি হয়েছে, অমন করছে কেন ছেলেটি? আমি বললাম, ওকে আনতে চাইনি মা, আমি লুকিয়ে আসছিলুম। গাড়ি যেই কিছু দূরে এগিয়েছে ও রাস্তায় খেলা করছিল, অমনি ছুটে এসে গাড়িতে উঠলো, আর এখন আরও চচ্চড়ি খাবো বলে গোলমাল করছে। এই কথা শুনে মা, গোলাপ মা সকলে হাসতে লাগলেন। গোলাপ মা বললেন, তুমি ওকে ফাঁকি দিতে চেয়েছিলে, পারবে কেন? ওর সুকৃতি ছিল, তাই মাকে দেখতে পেলে। এ কি কম ভাগ্য গা, ওর ভালো হবে। মাও হ্যাঁ তাই তো বলে সায় দিলেন।